কুষ্টিয়া জেলার সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম গ্রামীণ হাট আমাদের মিরপুরের পশু হাট, যা স্থানীয়ভাবে মঙ্গলবারের হাট নামেও অনেক পরিচিত। প্রতিবার বাড়ি আসলে আমি চেষ্টা করি সেই হাটে যাওয়ার, তাই এবার চিন্তা করলাম আপনাদেরকে সাথে নিয়ে সেই হাটে যাব এবং সেই হাটে যে সুস্বাদু মিষ্টি এবং পাউরুটি পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। তো চলুন আমরা একসাথে যাই এবং দেখি এই হাটে কি কি পাওয়া যায়। প্রায় 297 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গড়ে ওঠা মিরপুর উপজেলায় এই হাটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এখানকার অধিবাসীদের কাছে। শাকসবজি, নিত্য প্রয়োজনীয় জিনিসসহ প্রায় সবকিছুই পাওয়া যায় এই হাটে, আর তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় করে এই মঙ্গলবারের হাটে। গঙ্গা কপোতাক্ষ খালের পাশে বসা এই হাটের জন্য জমিদান করেন স্থানীয় চৌধুরী বংশের সন্তান মাহবুবুল হক্কান চৌধুরী। স্থানীয়ভাবে তিনি সানা চৌধুরী নামেই সবচেয়ে বেশি পরিচিত। খালের পরিক্রমায় তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও সগৌরবে টিকে আছে এই হাটটি। এই হাটে নানা রকমের বড় মাছ পাওয়া যায়, যা কিনতে ভিড় জমায় এখানকার অধিবাসীরা। সকাল থেকে বিকাল কিংবা সন্ধ্যা পর্যন্তও তাই কর্মব্যস্ত এবং প্রাণচাঞ্চল্য থাকে এই হাটটিতে। শহরের মাছের হাটের নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখে অভ্যস্ত চোখে গ্রামীণ হাটের এই নির্মল পরিবেশ সত্যি বিমোহিত করে। একপাশে ছায়া সুনিবিড় বৃক্ষের নিচে পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা, যা আমাদের গ্রামীণ হাটের চিরচেনা এক ঐতিহ্য। রন্ধন শিল্পের জন্য প্রয়োজনীয় মশলার হাট পেরিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। ঐতিহ্যবাহী পাউরুটি এবং মিষ্টি। হাটের ঐতিহাসিক এই মিষ্টি আর পাউরুটি খাওয়ার জন্যই মূলত আমাদের এবার হাটে আসা। এই মিষ্টি এবং পাউরুটি খাওয়ার আবহটা মূলত আমাদের শৈশবকে স্মরণ করিয়ে দেয়। হাড়ির ভেতর সারিবদ্ধভাবে রাখা মিষ্টির দিকে তাকালে লোক সংবরণ করা মুশকিল, আর তাই হাটে আসা ক্রেতাদের বেশিরভাগই ভিড় জমায় এই মিষ্টির দোকানে। বর্তমানে প্রতি প্লেট মিষ্টি এবং পাউরুটি 40 টাকা করে বিক্রি হচ্ছে। বিক্রেতাকে বলা মাত্রই তিনি সেই চিরচেনা ভঙ্গিতে আমাদের সামনে হাজির করলেন মিষ্টি এবং পাউরুটি। হাটের মিষ্টি কেমন হবে সেটা নিয়ে আমি কিছুটা আসলে সন্দিহান ছিলাম, তবে খাওয়ার পর আমার কাছে সত্যিই ভালো লেগেছে। এবং আপনারা যদি মিরপুর, কুষ্টিয়া বা এরকম আশেপাশে কোথাও থেকে চান যে হাটের মিষ্টি এবং পাউরুটি একবার টেস্ট করে দেখবেন, সেক্ষেত্রে এখানে দেখতে পারেন এবং দাম আমার কাছে রিজনেবল মনে হয়েছে। তবে শুধু মিষ্টিই নয়, সুস্বাদু জিলাপি কিংবা নানা রকমের খাবার যেমন এই হাটে পাওয়া যায়, তেমনি পাওয়া যায় বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র। হাটের আরেক দিকে বসা কাপড়ের হাটেও বিক্রেতারা চাহিদা পূরণ করে চলেছে ক্রেতাদের। আর এই সব কিছু নিয়েই মূলত আমাদের মঙ্গলবারের হাট। আপনারা যারা গ্রামীণ পরিবেশে হাট দেখতে পছন্দ করেন কিংবা গ্রামীণ হাট কেমন হয় এটা জানতে পছন্দ করেন, তারা চাইলে ঘুরে যেতে পারেন আমাদের এই মিরপুরের পশু হাট, যেটা স্থানীয়ভাবে মঙ্গলবারের হাট নামে বেশি পরিচিত। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি এই হাটের ক্ষুদ্র কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার। বৃহৎ পরিসরে সামনে হয়তো আরও তুলে ধরার প্রয়াস থাকবে। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।